একমাত্র মাই জানে সন্তান হারানো কী জিনিস। সেই জায়গাটা আমরা হয়তো কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো সকালবেলা দেখো, এই যে ঘুম থেকে উঠে গেছি, উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট বলতে সকালের বাসি কাজগুলো হয়ে গেছে। আজ আমরা আমাদের অনেক চেনা পরিচিত কাছের মানুষকে হারিয়েছি। আর 4 দিন হলো। তো 4 দিন পর থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন ঘটনাটা ঘটেছিল, এটা তার পরের দিনে। যেহেতু ভিডিওগুলো তুলে রেখেছিলাম, কিন্তু সেই পরিস্থিতি ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে। আজ 2 দিন যখন ভুলে যাব, তারপরে আস্তে আস্তে ঠিক স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাপনটা করতে হবে। কারণ অতীত নিয়ে কখনোই আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকতে পারি না, তাই না? আর আমরা কিন্তু সেই মা বাবার কষ্টটা কিন্তু ফিল করলেও সেই জায়গাটা আমরা কখনোই ফিরিয়ে দিতে পারবো না। কারণ একমাত্র মা বাবাই জানে সন্তান হারানো কী জিনিস। সেই জায়গাটা হয়তো আমরা ফিল করতে পারবো, কারণ আমরাও সন্তানের মা বা সন্তানের বাবা সব কিছু, কিন্তু সেই জায়গাটা অনুভব করতে পারবো, কিন্তু সেই কষ্ট বা সেই যন্ত্রণাটা আমরা কখনোই সেই জায়গাটা দিতে পারবো না, কখনোই পূরণ করতে পারবো না। সেই জায়গাটা কিন্তু সারা জীবন খালি হয়ে থাকবে। তো একমাত্র মা বাবারাই জানে যে মা বাবা বেঁচে থাকতে সন্তানের এই কষ্ট, এটা চোখে দেখার মতো এরকম যেন ভগবান আর কাউকে কোনোদিনও না দেয়। পৃথিবীর সব বাবা মা, সব সন্তানরাই যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে চাই। তো আজ যার কোল থেকে সন্তান হারিয়ে গেছে, যে সন্তান হারা হয়েছে, তার কষ্টটা ফিল করলেও সেই যন্ত্রণাটা হয়তো আমরা 2 দিন মনে রাখবো বা 3 দিন মনে রাখবো, কিন্তু তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু আমরা সেই অতীতটাকে ভুলে যাব। কিন্তু মা বাবা সেটা কোনোদিনও ভুলতে পারবে না, বা সেটা কখনোই ভোলার জিনিস নয় বা ভোলা যায় না। তো এটা পরের দিনের ভিডিও। তো সকালবেলায় উঠে দেখো, যেহেতু কালকে আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর পরের দিন সকাল থেকে আবার নতুন করে জীবনটা বলতে পারো সব কিছু আবার শুরু করছি। কারণ স্বাভাবিক হতেই হবে, সংসারে থাকতে গেলে সব কিছুর সাথেই মানিয়ে নিতে হবে। তো এইদিকে দেখো, বিছনাটা গুছিয়ে সমস্ত কাজ এই টুকটুক করে করছি, আর ওই সব কথাই ভাবছি। মনটা তো আর মানছে না, কিন্তু কিছু করার নেই। বাড়ির সবার মুখে খাবার তুলতে হবে, কারণ বাঁচতে হলে তো নিজেদেরও সুস্থ থাকতে হবে। তো তাই জন্য দেখো এক এক করে কাজগুলো করছি, কারণ রান্না বান্না তো করতে হবে, খেতে হবে, আর তার সঙ্গে তো বাচ্চা আছে, সব দিকেই তো দেখতে হবে। কারণ এই কষ্টটা হয়তো মনে থাকবে, কিন্তু কষ্টটাকে, সেই যন্ত্রণাটাকে মনের ভিতর চেপে রেখে সামনের দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সে যে কোনোই পরিস্থিতি আসুক না কেন, নিজেদেরকে শক্ত হতে হবে। জানি যে এরকম পরিস্থিতিতে কোনোদিনও শক্ত হওয়া যায় না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিলাম, নিয়ে যে এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি। কারণ কদিন ধরে না একদম কাজ করতে কোনো ইচ্ছাই করছিল না। তো কোনো রকম কাজগুলো না করলে নয়, সেইগুলোই করার চেষ্টা করছি। আসলে একটা দেখবে, বড় মানুষদের কিছু হলে না, সেটা কিন্তু কষ্টটা একটু কম হয় সেটা বলবো না, কিন্তু একটা সন্তান, একটা বাচ্চা চোখের সামনে এরকম দৃশ্য দেখার পর কিন্তু কোনো মায়েরই কিন্তু ভালো লাগে না। কারণ আমিও একটা সন্তানের মা, আমিও সেই কষ্টটা, সেই অনুভবটা হয়তো করতে পারি। তো দেখো, এদিকে আমার বোতলগুলো ভরা হয়ে গেল। সকালে টিফিন করব। সকালে টিফিন করার আগে তোমাদের কিছু জিনিস দেখাই। কালকে আমার হাজবেন্ড গেছিলো আমার বাপের বাড়ির ওখানে, একটু ডিউটিতেই বলতে পারো। তো সেখানে আমার মামা সেখানে এসেছিলো ডক্টর দেখাতে। তো মা এখানে কিছু জিনিস পাঠিয়েছিল,
তো সেইগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো হলুদ, যেহেতু আমি হলুদ কখনোই কিনি না, মা সবসময় কিনে পাঠায়। মানে আমাদের পাশের বাড়িতে না ওই হলুদগুলো মানে শুকিয়ে গুঁড়ো করে মেশিনে দিয়ে কিন্তু ভাঙিয়ে দেয়। তো সেই হলুদটাই আমি ব্যবহার করি। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, তালও দিয়ে পাঠিয়েছে। কেননা জন্মাষ্টমী করা মানে করব, কোনো রকম করবো না সেটা না, করব, কিন্তু আগের মতো জাঁকজমক করে আর হবে না। ওই না করলে নয়, সেটাই করতে হবে, কারণ এটা তো প্রত্যেক বছরই আসবে। হয়তো এবছর করতে পারলাম না, সামনের বছর করব। আর করার মতো সেই দেখবে মনের যদি শান্তি না থাকে না, তো কোনো জিনিসও ভালো লাগে না। তো ওই জন্য দেখো যা যা নিয়ে এসেছিলো, কাঁচকলা মানে কিছু অল্প সবজি, সেইগুলোই আমি বার করে ফ্রিজে রাখলাম। আর এদিকে হাজব্যান্ড পাউরুটি আর ডিম নিয়ে এসেছে, তার সঙ্গে মা যে কলা পাঠিয়েছে, তো সেটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, ডিম টোস্ট। আর তার সঙ্গে দেখো সস আছে। আর এদিকে কিন্তু তোমাদের বলা হয়নি, মাম্মাম কিন্তু স্কুলে গেছে, যেহেতু হাজব্যান্ড আজকে বেলা অবধি ছুটি নিয়েছে, কারণ ওখানে যাবে, কারণ যেতে তো হবেই, কারণ তাদের পাশে তো দাঁড়াতেই হবে। তাই জন্য হাজব্যান্ড আজকে মাম্মামকে স্কুলে দিয়ে এসে বাট ওই আনতে যাবে, টিফিনটা খেয়ে ও চলে যাবে আনতে। আর আমি এদিকে রান্না করব, তো ওকে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এদিকে দেখো এই যে মাম্মামের জন্য করে রাখবো, কারণ স্কুল থেকে এসে খাবে। আর সকালে রান্নাটা কিন্তু এখনও হয়নি, রান্নাটা করব। আর কিচ্ছু করব না, শুধু একটা মাছের ঝোল আর আলু কাঁচকলা দিয়ে একটা পাতলা মাছের ঝোল করব, এটাই। কি কদিন ধরে না মাছ সেভাবে খাওয়া হচ্ছিল না, তাই মাছগুলো তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে, তাই ভাবলাম মাছের ঝোলটা করেই ফেলি। তো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করব, দুবেলার মতনই করব, শুধু মাছের ঝোল আর ভাত, আর কিছুই না। আর কালকে একটু সোয়াবিন ছিল, সেটাই গরম করে নেব, এটাই হচ্ছে রান্না। কারণ ওইগুলো চোখের সামনে ভাসছে, আর মানে ওইগুলো ভাবছি, মনটা ভালো লাগছে না, কদিন ধরে কাজকর্ম কোনো ইচ্ছা নেই, এনার্জি নেই। কিন্তু তবুও দেখো সব কিছু মেনে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তো সামনের দিকে চলতেই হবে, কারণ সেই মনের মধ্যে সেই জোর বা মনের সেই পরিস্থিতি নেই, মনটা সত্যি অন্যরকম ভালো নেই। যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কন্টিনিউ একটা লাইক করে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নিও। আশা করি তোমাদের অনেক অনেক সাপোর্ট পাবো, অনেক ভালোবাসা পাবো, কারণ তোমাদের ভালোবাসা না পেলে কোনো দিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই জন্য সবসময় আমি চাই যে তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো এদিকে দেখো এই যে রান্না প্রায় হয়ে এসেছে, যেহেতু অনেকটা মাছ ছিল তাই ভাবলাম একবারেই করে ফেলি। আর এখানে মাছের মাথা ছিল, তাই ভাবলাম এই মাছের মাথা দিয়ে তো আর অন্য কিছু করা যাবে না, তো একবারে মাছের ঝোলই করে নেব। আর কাঁচকলাটা হচ্ছে মামাদের গাছের, জানো তো, মানে আমি বলেছিলাম বেশি একটা সবজি দিতে হবে না, তার কারণ বেশি কদিন ধরে না কিছু ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না, তো অনেকগুলো সবজি না একদম নষ্ট হয়ে গেছে, সেইগুলোই ফেলে দিতে হবে। তো আমি বললাম বেশি দিতে হবে না, কারণ দিলে তো ওরকমই পড়ে থাকবে, ঠিকমতো মানে ওই কোনো রকম রান্না করছি, যেটুকু করার মতো সেটুকুই করে খেতে তো হবেই, মানে খিদের জন্য বা পেটে দেওয়ার জন্য তো সেটুকু করতেই হবে, তাই না? আর বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যে কালকে ভিডিওটা ছেড়েছিলাম, প্রত্যেকের কমেন্টগুলো দেখেছি, আর তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কথাগুলোর জন্য অনেক অনেক দুঃখ প্রকাশ করেছো, বাচ্চাটার জন্য অনেক অনেক তোমাদের দুঃখ প্রকাশ করে বলেছো, তার জন্য আমি না অনেক মানে আমার অনেক ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই যে তোমরা বন্ধুরা যে আমার কষ্টটা ফিল করেছো, বুঝেছো, এটাই আমি অনেক অনেক মানে অনেকটাই মানে ভালো লেগেছে আর কি, যে না আমার পাশে আমার বন্ধুরা আছে, তারা আমার কষ্টটা ফিল করতে পেরেছে। আর একটা কথা বলবো বন্ধুরা, তোমরা ওই বাচ্চাটার জন্য প্রে করো, সে যেন যেখানেই থাকুক ভালো থাকুক, অনেক সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, সে যেন আবার কোথাও না কোথাও যেন ভালো কোথাও গিয়ে আবার জন্ম নিতে পারে বা ভালো থাকতে পারে, এটাই চাইবো। আর তোমরা আশা করি তোমরাও চাইবে, কারণ তোমরাও তো সন্তানের মা, তাই না? তো যাই হোক, এইদিকে আমার রান্না হয়ে গেছে, আর এখানে সমস্ত বাসনগুলো দেখো না আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে সমস্ত কিছু করার পর এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে গেছে,
মাম্মামকে আনতে। আর বন্ধুরা আমার হয়তো একটু কথাগুলো বেড়ে যাচ্ছে বা কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না ভিডিওর মধ্যে, তোমরা বুঝতেই পারছো। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আমি গুছিয়ে সত্যি কথা বলতে আজকে আর কথা বলতে পারছি না, কারণ এই ভয়েসটা যখন আমি দিই না আমার তখন অনেকটাই কষ্ট হচ্ছিল। আর যেটুকু পেরেছি সেইটুকুই কিন্তু সারাদিনের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করেছি। তো যাই হোক, এখন স্নান টান করে নিয়ে এখন এই যে কাজ কমপ্লিট, এখন বসে আছি। আর মাম্মামও স্কুল থেকে চলে এসেছে, এখন ওকেও স্নান করিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না। আর তোমাদের যদি ভিডিওটার কোনো অংশে একটুও ভালো লেগে থাকে বা বাচ্চাটার জন্য একটুও তোমাদের যদি খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। টাটা, বাই।